বিয়ে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়, তাই না? দুজন মানুষের একসঙ্গে পথ চলার শুরু, একে অপরকে আগলে রাখার প্রতীক্ষা। কিন্তু এই সুন্দর সম্পর্কের আড়ালেও কি এমন কোনো কঠিন সত্যি লুকিয়ে থাকতে পারে যা আমরা অনেকেই দেখেও না দেখার ভান করি? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন একজন বিবাহিত নারী, যার একটি সুন্দর সংসার আছে, স্বামী সন্তান আছে, তবুও তার জীবনে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি হয়? কেন তিনি এমন এক জটিলতায় জড়িয়ে পড়েন যা তার সাজানো সংসারকে এলোমেলো করে দিতে পারে? এই প্রশ্নগুলো হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু আজ আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি হব যা বেশিরভাগ পুরুষই এড়িয়ে যান। আজ আমরা কোনো খারাপ মেয়ে বা বিকৃত মানসিকতার গল্প বলবো না, বরং আমরা একজন নারীর ভেতরের সেই আবেগী ক্ষুধা, তার ভেতরের টানাপোড়েন এবং সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া নিজের পরিচয়কে খুঁজে বের করার চেষ্টা করব। চলুন আজ সেই কঠিন কিন্তু জরুরি সত্যটি জেনে নেওয়া যাক। 1. আবেগের একঘেয়েমি, যখন সব কিছু থেকেও কিছু থাকে না। অনেক বিবাহিত নারীর জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু নিখুঁত মনে হলেও ভেতরটা একদম ফাঁকা হয়ে যায়। একটি সুন্দর সাজানো গোছানো বাড়ি, একজন ভালো স্বামী, ফুটফুটে সন্তান, বাইরে থেকে দেখলে মনে হয় এর চেয়ে সুখের জীবন আর কি হতে পারে। কিন্তু সেই নারী হয়তো ভেতরে ভেতরে একাকিত্বে ভোগেন। জীবনের রং যেন দিনের পর দিন হারিয়ে যেতে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, একই রুটিন, একই রকম কথাবার্তা, একই খাবার এবং সেই একই রকম সম্পর্ক। এই একঘেয়েমি ধীরে ধীরে তার মনের ওপর প্রভাব ফেলে। একটা সময়ে বিয়ের শুরুতে যে রোমাঞ্চ বা উত্তেজনা ছিল, তার সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্বের চাপে হারিয়ে যায়। স্বামীর স্পর্শ তখন আর ভালোবাসার প্রকাশ থাকে না, মনে হয় যেন এটা শুধুই একটা দায়িত্ব। বিয়ের শুরুটা হয়তো একটা রোম্যান্টিক গল্পের মতো ছিল, কিন্তু শেষটা হয়ে দাঁড়ায় কেবল সময় আর দায়িত্বের হিসেব নিকাশ। এই আবেগীয় একঘেয়েমি থেকেই নারীর মনে ধীরে ধীরে এক বিশাল শূন্যতা তৈরি হয়, যা তাকে নতুন কিছুর দিকে ঠেলে দেয়। আর তখন হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগে, বিয়ে করেও কেন অসুখী হন অধিকাংশ নারী? আসলে এই একঘেয়েমি তাদের অসুখী হওয়ার অন্যতম একটি বড় কারণ। 2. নতুনত্বের প্রতি আকর্ষণ, হারানো নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা। এই একঘেয়ে নিস্তেজ জীবনের মাঝেই হঠাৎ করে যদি এমন কারো আগমন ঘটে, যার চোখে প্রশংসা থাকে, যার কথায় কোনো ছাঁচে ফেলার উদ্দেশ্য থাকে না, তখন সেই নারী এক নতুন অনুভূতি খুঁজে পান। একজন নতুন পুরুষ, যার চোখে হয়তো তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেন। এই পুরুষটি হয়তো তাকে চায় না, কিন্তু তার উপস্থিতি, তার সামান্য মনোযোগ সেই নারীর জীবনে এক নতুন উত্তেজনা নিয়ে আসে, যা হয়তো তিনি বহু দিন ধরে হারিয়ে ফেলেছিলেন। আসলে তিনি অন্য কোনো পুরুষকে খুঁজছেন না, তিনি খুঁজছেন সেই নিজেকে, যে একসময় প্রাণবন্ত ছিল, আকর্ষণীয় ছিল এবং ভালোবাসা পেতে অভ্যস্ত ছিল। কিন্তু বিয়ের পর তিনি শুধু একজন স্ত্রী, একজন মা এবং সংসারের একজন দায়িত্বশীল মানুষ হয়েই থেকে গেছেন। এই নতুন মানুষটি তাকে সেই হারিয়ে যাওয়া আমিকে অনুভব করিয়ে দেয় এবং তিনি নিজের অজান্তেই সেই নতুনত্বের দিকে ঝুঁকে পড়েন। 3. আত্মপরিচয়ের সংকট, আমি থেকে আমরা হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। বিয়ের পর সময়ের সঙ্গে সঙ্গে একজন নারী ধীরে ধীরে তার নিজের আসল পরিচয় হারিয়ে ফেলেন। তিনি আর শুধু আমি থাকেন না, তিনি হয়ে যান কারো স্ত্রী, কারো মা, পরিবারের দেখাশোনাকারী কিংবা একটা সংসারের সার্বক্ষণিক ম্যানেজার। দিন শেষে তার নিজের ইচ্ছা, স্বপ্ন বা ভালো দাগাগুলো হয়তো টেবিলের এক কোণায় পড়ে থাকে, যার খোঁজ কেউ নেয় না। তাকে মূল্যায়ন করা হয় শুধু তার কাজ আর দায়িত্ব দিয়ে। এই পরিচয়ের ক্ষতি বাইরের কেউ হয়তো দেখতে পায় না, কিন্তু ভেতরে ভেতরে তিনি একজন অসম্পূর্ণ মানুষে পরিণত হন। তিনি আর নিজের জন্য বাঁচেন না, শুধু অন্যদের জন্য চলতে থাকেন। আর ঠিক এখানেই তার ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। তিনি এমন একজনকে খুঁজতে শুরু করেন, যিনি তাকে তার নিজের নামে চিনবেন, তার কাজের জন্য নয়, বরং মানুষ হিসেবে তাকে গুরুত্ব দেবেন। 4. মনোযোগের নেশা, একটু প্রশংসার কাঙাল মন। মনোযোগ এই একটি জিনিস অনেক নারীর কাছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার শামিল, বিশেষ করে সেই নারীরা যারা দিনের পর দিন সংসারে অদৃশ্য হয়ে থেকেছেন, দায়িত্বের ভারে নিজেকে ভুলে গেছেন। তাদের জন্য একটুখানি মনোযোগ বা প্রশংসা অমৃতের মতো কাজ করে।
তারা হয়তো এটা মুখে স্বীকার করবেন না, কিন্তু সামান্য একটু প্রশংসা, একটু মনোযোগ তাদের ভেতরে জমে থাকা শূন্যতাকে মুহূর্তে আলো করে তোলে। বাইরের কোনো পুরুষ যখন তাকে বলে, আপনি তো এখনও আগের মতোই সুন্দর আছেন, এই একটা বাক্যই তার মনে এক ডোজ ডোপামিনের মতো ছড়িয়ে পড়ে। মজার বিষয় হলো, তিনি সেই প্রশংসাকারী মানুষটিকে চান না, তিনি চান সেই অনুভূতিটাকে যা সেই ব্যক্তি তার মনে জাগিয়েছে। এমন মনোযোগ যা হয়তো তিনি অনেক বছর ধরে তার স্বামীর কাছ থেকে পাননি। এই কারণেই মনোযোগ আজকাল একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে, যা ড্রাগ বা অ্যালকোহলের চেয়েও বেশি তীব্র এবং সহজলভ্য। 5. সোশ্যাল মিডিয়ার ফাঁদ, একটি ডিজিটাল মাইনফিল্ড। আজকের দিনে সোশ্যাল মিডিয়া অনেক বিবাহিত নারীর জন্য একটি আবেগের ফাঁদ বা মাইনফিল্ডের মতো কাজ করে। যখন বাস্তব জীবনে স্বামী আর চোখ তুলে তাকায় না, তার উপস্থিতি বা আবেগের প্রতি উদাসীন হয়ে পড়ে, তখন সোশ্যাল মিডিয়ার ছোট ছোট ডিজিটাল মনোযোগই তার কাছে বড় উৎসাহ হয়ে ওঠে। একটি নতুন ফলোয়ার, একটি নিরীহ ফ্ল্যাটি মেসেজ অথবা একটি হৃদয় ইমোজি, এগুলোই তাদের কাছে এক ধরনের ইমোশনাল কারেন্সি হয়ে ওঠে, যার মাধ্যমে তারা নিজেদের মূল্য অনুভব করেন। সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই স্বীকৃতিগুলো যেন তাদের মনে করিয়ে দেয়, তুমি এখনও আছো, তুমি এখনও আকর্ষণীয়, তুমি এখনও বেঁচে আছো। আর এখানেই অনেকে মানসিকভাবে হারিয়ে যেতে শুরু করেন। একটা বাস্তব জীবন থেকে, একজোড়া চেনা চোখ থেকে দূরে সরে গিয়ে তারা এক ভার্চুয়াল জগতে আশ্রয় খোঁজেন। 6. মানসিক প্রতারণা, যা শরীরী হওয়ার আগেই শুরু হয়। অনেকেই মনে করেন প্রতারণা মানেই শারীরিক সম্পর্ক, কিন্তু বাস্তবতা হলো প্রতারণা শুরু হয় মনের ভেতর থেকে, শারীরিক সম্পর্ক হওয়ার অনেক আগেই। যখন একজন নারী তার স্বামীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন, কিন্তু অন্য কারো মেসেজে হাসির ইমোজি পাঠান, যখন তিনি বলেন আমি খুব ক্লান্ত, কিন্তু ফোনে একটি নির্দিষ্ট নাম দেখলে তার মুখে হাসি ফুটে ওঠে, তখনই প্রতারণার বীজ বপন করা হয়। এই মানসিক বিচ্ছিন্নতা, এই মনোযোগের স্থানান্তর, এটাই আসল শুরু। শারীরিক প্রতারণা হয়তো পরে আসে, কিন্তু তার আগেই তিনি আবেগের দিক থেকে আর সেই সম্পর্কে থাকেন না। আর দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পুরুষই এই বদলের সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতেই পারেন না। তারা হয়তো ভাবেন বউ পরকীয়া করলে বোঝার উপায় কি, কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যায়, কারণ মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। 7. ধোঁকা দেওয়ার কৌশল, যা সহজে চোখে পড়ে না। প্রতারণা সবসময় নাটকীয় বা স্পষ্টভাবে হয় না। অনেকে এমনভাবে ধীরে ধীরে এবং সাবধানে এগিয়ে যান, যা সহজে ধরা পড়ে না। এই নারীরা কখনো সরাসরি লাল লিপস্টিক বা হাই হিল পরে প্রতারণা করেন না, বরং তারা শান্ত মেজাজে নিজেকে নিরীহ এবং নিষ্পাপ দেখানোর মায়াজালে জড়িয়ে থাকেন। একবার যদি তারা ধরা পড়েন, তখন তারা কান্না করে, নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করে এবং দোষে দেন স্বামীকে, তুমি তো মানসিকভাবে আমার পাশে ছিলে না। কিন্তু আসল সত্য হলো, তারা খুব ভালো করেই জানেন তারা কি করছেন। এমনকি তারা একটি পুরো পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে যান, যা তাদের চালাকিরই অংশ। 8. পুরুষের অন্ধত্ব, যখন সিগন্যাল বোঝা যায় না। অনেক সময় পুরুষরা তাদের সম্পর্কের গুরুত্বপূর্ণ সিগন্যালগুলো বুঝতে পারেন না বা ইচ্ছে করেই এড়িয়ে যান। তারা বিশ্বাস করতে চান না যে তাদের পাশে থাকা নারী তাদের প্রতি অসততা প্রকাশ করতে পারে। এর ফলে তারা নিজেরাই অন্ধ হয়ে পড়েন, যা একসময় তাদের জন্য বড় ধাক্কা হয়ে ফিরে আসে। সম্পর্কে সতর্ক থাকা, ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা এবং সঙ্গীকে মনোযোগ দেওয়া, এই গুণগুলো অনেক পুরুষের মধ্যেই অভাব দেখা যায়। যে পুরুষরা সচেতন হন এবং সঙ্গীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করেন, তারা অনেক কম প্রতারিত হন, কারণ তারা আগে থেকেই সতর্ক থাকেন এবং সমস্যা শুরুতেই সমাধান করার চেষ্টা করেন। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু কঠিন সত্যের মুখোমুখি হলাম, যা হয়তো অনেকেই জানেন না বা স্বীকার করতে চান না। বিবাহ মানেই শুধু ভালোবাসা বা সুখ নয়, এতে অনেক সময় চ্যালেঞ্জ, মানসিক সংগ্রাম এবং অজানা যন্ত্রণা থাকে। তাই যদি আপনি একজন পুরুষ হন, তবে সচেতন থাকুন, আপনার সম্পর্কের ছোট ছোট সংকেতগুলো খেয়াল করুন এবং আপনার প্রিয়জনকে সময় দিন, তার মনের কথা শোনার চেষ্টা করুন। আর যদি আপনি একজন নারী হন, তবে নিজের আবেগকে বুঝতে চেষ্টা করুন, নিজের পরিচয়কে হারিয়ে ফেলবেন না। সত্যের মুখোমুখি হওয়া কঠিন হতে পারে, কিন্তু তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। সম্পর্ক যখন সত্যি হয়, তখন সেটি সব বাধা পেরিয়ে টিকে থাকে। আপনি যদি আরও এমন প্রয়োজনীয়, বাস্তব এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে জানতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সচেতনতাই আমাদের পথপ্রদর্শক। ধন্যবাদ।